ছাড়তে প্রায় ৩ লক্ষ টাকা চুক্তি। যদিও স্ত্রীর দাবি ৫ লক্ষ টাকা দিলেই স্বামীকে ছাড়বেন তিনি। আজব ঘটনা ঘটল ধূপগুড়িতে। ত্রিকোণ প্রেমের ঘটনায় চাঞ্চল্য এবার ধূপগুড়ির কালীরহাটে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বাড়িতে স্ত্রী ও 2 সন্তান থাকা সত্ত্বেও অন্যের স্ত্রীর সাথে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ময়নাগুড়ির উত্তর খাগড়াবাড়ির এক গৃহবধূর সাথে কালীরহাটের যুবকের। এরপর বেশ কয়েক মাস আগে দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে যুবক। বাড়িতে বসে সালিশি সভা। স্বামীর দ্বিতীয় সম্পর্ক মেনে নেয় যুবকের প্রথম পক্ষের স্ত্রী, দাবি যুবকের মায়ের। এরপর বাড়িতে ৩-৪ দিন থাকার পর শুরু হয় অশান্তি। বাড়ির লোকের সিদ্ধান্তে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে যুবক। প্রায় বেশ কয়েক মাস একসাথে সংসারও করে। এরপর আচমকা কয়েকদিন আগে ভাড়া বাড়িতে দ্বিতীয় স্ত্রীকে রেখে নিখোঁজ হয়ে যায় যুবক। দুশ্চিন্তায় পড়ে যায় দ্বিতীয় স্ত্রী। এরপর স্বামীর কোথাও খোঁজ না পেয়ে সোজা চলে আসে যুবকের বাড়িতে। স্বামীকে ফিরে পেতে দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন। ঘটনার খবর চাউর হতেই ভিড় জমায় স্থানীয়রা। এরপর বেশ কয়েক ঘন্টার পর বাড়িতে আশ্রয় দেয় পরিবারের লোকেরা। তবে যুবকের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে দ্বিতীয় পক্ষের স্ত্রীর দাবি, আমি আমার স্বামীকে খুঁজতেই এখানে এসেছি, ও বাড়িতে নেই। আমি ওকে ছাড়া কোথাও যাব না। ও যদি আমার সাথে সংসার না করে আমাকে ক্ষতিপূরণ, এর আগেও ও আমায় বলেছিল ৩ লক্ষ টাকা দিবে বলে, কিন্তু আমার ৫ লক্ষ টাকা লাগবে। তিনি আরো বলেন, আমার আগের পক্ষের স্বামী এখন তো আমাকে মেনে নেবে না, বাপের বাড়িতেও জায়গা দিবে না, আমি কি করে থাকবো? আমাকে ৫ লক্ষ টাকা দিক, আমি ওকে ছেড়ে দেব। এদিকে যুবকের মায়ের দাবি, ছেলে বাড়িতে নেই, ওরা দুজনেই সংসার করতো বাইরে। ওখান থেকেই ছেলে নিখোঁজ হয়েছে, বাড়িতেও আসেনি। কোথায় গিয়েছে আমরা তা জানি না। মহিলার দাবি, তাকে ক্ষতিপূরণ লাগবে। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এ বিষয়ে যুবকের প্রথম পক্ষের স্ত্রী কোনো কিছুই বলতে চাননি। কি নাম তোমার? কেন আসছো এই বাড়িতে? কেন আসি? আমার স্বামীকে 3 দিন থেকে পাওয়া যাচ্ছে না। কবে বিয়ে হয়েছিল তোমাদের? বিয়ে 6 মাস হচ্ছে। বিয়ে তো হয়নি, এমনি ও আমাকে নিয়ে আসে। মানে তোমার কি আগের সংসার রয়েছে? হ্যাঁ, আছে। সেই সংসার বাচ্চা আছে? বাচ্চা আছে একটা। মানে ছেড়ে দিয়ে এখানে আসছো 6 মাস আগে, তারপর থেকে 6 মাস থেকে একসাথেই সংসার করো? এখানে সংসার করিনি, এখানে 4-5 দিন ছিলাম। তারপরে শিলিগুড়িতে গেছি। হ্যাঁ। শিলিগুড়িতে যাওয়ার পরে 2 মাস শিলিগুড়িতে থাকার পরে এখন রবিবার দিন নিখোঁজ হয়ে গেছে। এখানে আমি মিসিং ডায়েরি করছি। তো কোনো খোঁজ আমরা শিলিগুড়ি দিতে পারে নাই, হয়নি এখনো খবর কোনো। তো আজকে এই বাড়িতে কিসের দাবিতে আসছো? এখন এবারটা কিসের দাবিতে আসে? পাওয়া যাচ্ছে না, তো বাড়িতে শিলিগুড়ি থেকে পাঠিয়ে দিচ্ছি, থানার থেকে যে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে খবর নাও, বাড়িতে চলে গেছে, হয়তো বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তো কি তুমি কি ক্ষতিপূরণ চাচ্ছ বলছে বাড়ির লোক? ক্ষতিপূরণের কথা এখন আমি বলিনি, ঠিক আছে? ছেলেটা যেহেতু এখন নাই, স্বামী আর কি নাই, ও আসুক, ও কি বলে, তারপরে ও যদি আমাকে না রাখে, আগের সংসার নিয়ে থাকবে, তাহলে ভালো কথা। তো আমার জীবনটা তো শেষ না, আমার আগের স্বামীও তো আর নিবে না, বাবার বাড়িতেও আর জায়গা পাবো না। আমার জীবনটা যেহেতু শেষ, তো ওটারই আর কি ক্ষতিপূরণ। মানে যদি স্বামী যদি না মেনে না নেয়, এখন যদি সংসার করতে না চায়, তুমি চলে যাবে? তাহলে চলে যাবো। মানে ক্ষতিপূরণের বিনিময়ে চলে যাবে? চলে যাবো, আমার ডিমান্ড দিবে, চলে যাবো। কত টাকা নেবেন তোমার? কত টাকা দিবেন? ছেলে তো কয়েকদিন আগে বলছিল নিজের মুখে, হ্যাঁ, কত বলছিল? 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা। তো আমার দাবি 5 লাখ টাকা। আচ্ছা, 5 লাখ টাকা দিয়ে ছেড়ে দিবেন। আপনার নাম? আমার নাম সম্পারে। বাড়ি কোথায়? বাড়ি ময়নাগুড়ি, উত্তর খাগড়াবাড়ি। আচ্ছা, আগে স্বামীর সাথে ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয়নি। আগে স্বামীর সাথে ডিভোর্স হয়নি? ঠিক। তো কি ঘটনা? সমাজ তো মনে করেন যেটা মনে করে বাড়ি সমাজের দিকে নিয়ম না, ওইটা মনে করে বাড়ি উঠে দিল। হ্যাঁ, কিসের দাবি তো বাড়ি আপনার বাড়িতে ধর্ণা দিতে আসছে? এখন আমাকে 6 মাস থাকি যে ঘুরে ধরে বেড়াইছি এতদিন থাকি, তাহলে আমাকে সেটা আমাকে কিছু পাওনা দেয়, আর নাহলে আমাকে সংসার করে ধরে থাকবে। মানে হয় টাকা দিক, নাহলে আপনার ছেলেকে 6 মাস ধরে ওই মহিলার সঙ্গে কোথাও ছিল? হ্যাঁ, কোথায় ছিল? এখন কোথায় কোথায় ওরা ছিল, কত মাস সংসার করেছিল? আমরা তো 2 মাস থাকি জানি। ওর যে পূর্ব যে স্বামীটা ছিল, ওর সঙ্গে কি ডিভোর্স হয়েছে ওই মহিলা? এখন ও বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। আপনার ছেলে কোথায় এখন? এখন আমরা জানি না তো। তো আজকে কি আপনারা মাইনে নিলেন? এখন সমাজ আমাকে বললো যে আগে আইসা এখানে বাড়িতে ঢুকছে, এখন বাড়িতে ঢুকার রাইন আছে, ও আগে আসছে, এখানে ছিল, একদিন হলো সংসার করে খাইছে।